বন্ধুরা সবাই কেমন আছো? দেখো আজকে ইলিশ বাহার করব। কি দিয়ে? বেগুন দিয়ে। বেগুনটাকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে, ঠিক আছে। ইলিশ ইলিশ বাহার করব। তার জন্য আমি সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, এটা এমন করে রেখেছি। আর এইবার হচ্ছে মাছটাকে হলুদ নুন মেখে পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন মেখে রেখেছিলাম। সেটা এবার করব, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে বেগুনটাকে আগে একটু লালচে না হলেও একটুখানি লালচে লালচে করে ভেজে নেব। বেগুনটাকে ভেজে নিলাম, এবার একটুখানি বেগুনটাকে এরকমভাবে ভেজে নিয়ে তুলে নেব, ঠিক আছে। আর ভাজবো না। দেখেছো তো কেমন করে ভেজে নিয়েছি? ঠিক এইভাবে ভেজে নিলে কি বেগুনটা স্বাদ লাগে একটু খেতে। এবার তোমার মাছটাকে হালকা করে ভেজে নেবো, ঠিক আছে। বেশি করে ভাজবো না, কারণ হচ্ছে বেশি ভাজলেই না তোমারই হবে। অল্প করে ভাজতে হবে, ভেঙে যাবে। বেশি ভাজবো না, ভাজলে কি স্বাদ হবে। এই জন্য হালকার উপরে ভাজবো। মাছটা ভেজে নিয়ে তুলছি, আর পাঁচটা ভাজা বাকি। মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে একটু কালো জিরা দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ি, আর হচ্ছে তোমার এই যে সর্ষে পোস্ত মিলানো, হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে। এইভাবে বেগুন বাহার ইলিশ বাহারটা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হবে। আর তোমাদের কেমন লাগে আমার রান্না অবশ্যই কমেন্টে বলো। একটু ভালোবেসে কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। কাঁচা সর্ষের তেল দেবো আমি। মাছটা খুব সুন্দর গন্ধ। আর একটু দেবো নুন, ভাজায় নুন মাছে দিয়েছি, এবার একটুখানি নুন দিলাম। বেগুন ভাজাতে নুন দিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে যে ঝোলটা ফুটে উঠবে তোমার, আমি বেগুনটা আর মাছটা দুটোই ছেড়ে দেবো, ঠিক আছে। বেশি ঝোল রাখবো না, এটা বেগুন বাহার, মাছের ঝোলটা বেশি খাটবে না, ঠিক আছে। বর্ষায় ইলিশ বেশ ভালোই লাগে খেতে, তাই না? কার কার পছন্দ বর্ষায় ইলিশ খেতে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার তো জানাই মাস্ট কাঁচা লঙ্কা আমি অবশ্যই ছাড়ি। এবার একটু ঝোলটা ফুটে উঠেছে, একটু কাঁচা সর্ষের তেল দেবো, ঠিক আছে। ইলিশ মাছ মাত্রই একটু কাঁচা সর্ষের তেল খাটে, ঠিক আছে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা। আমি কাচ্চি ঘানি তেল, এটা সর্ষের তেলটা।
আর এবার হচ্ছে ঝোল যেহেতু ফুটে উঠেছে, আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। আর মাছটাকেও ছাড়বো একটু পর, জাস্ট কার কার পছন্দ এই ইলিশ বাহারটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কী বলবো, আর বৃষ্টি আজকে বৃষ্টি বৃষ্টি সত্যি বৃষ্টি যেন দেশ থেকে যাচ্ছে না। কী যে হবে ভগবানই জানে, চারিদিকেই আবার বন্যা না শুরু হয়ে যায়। এবার আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। মাছটা আজকে হাফ রান্না করলাম, আর হচ্ছে তোমার একটু রেখে দিয়েছি ফ্রিজে, ওটা আবার আরেকদিন করব। ওটা করব, তোমাদের দেখাবো ইলিশ ভাপা করে, ঠিক আছে। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগে আমার রান্না তোমাদের। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খাবার পাতে অবশ্যই লেবু একটা রেখো, টুকরো খেও, লেবু খেও। লেবু আমি মাছটা রোজ খাই, তোমরাও খেও। লেবু খেলে অনেকটা উপকার, অনেক দিক দিয়ে। আর হচ্ছে জল খাবে বেশি বেশি করে, আর ফলটা একটু পাশে রেখো, একটু যে কোনো ফল রেখো, খেও, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কাম্য না। আমার খুব মানে অসুস্থ হলে না কেউ, আমার না খুব মনটা খারাপ হয়ে যায়, মানে ভালো লাগে না। আমাদেরই এক ফেসবুক ফ্রেন্ড লাইক কমেন্ট করে আমাদের, সে হঠাৎ করে করছে না, মেসেঞ্জারে গিয়ে মেসেজ করলাম কি হলো, কিছু হয়েছে নাকি, বললো যে আমি হসপিটালে বেডে শোয়া। মানে এরকমই অনেকেই মানে খুবই অসুস্থ হয়ে পড়ে নানার কারণে। আর এই 25 সালটা না, মানে কি বলবো, আর সবার ক্ষেত্রেই যেন একটু কেন কীরকম টাইপের যেন, খালি মানুষ মরছে, মানে ভালো লাগে না, শুনেও ভালো লাগে না। আর অল্প অল্প বয়সের ছেলেমেয়েরা যদি মারা যায়, তাতে আরও বেশি কষ্ট হয় যেন, যে বৃদ্ধ হয়ে মারা গেছে ওটা অতটা বেশি গায়ে লাগে না, কিন্তু ধরো এই বা রোগ হয়ে মারা গেছে ওটাও গায়ে লাগে না। কিন্তু অল্প বয়সের ছেলে মেয়েরা যদি হঠাৎ করে মারা যায়, কারো স্ট্রোক, কারোর হয়তো মানে অন্য প্রবলেমের জন্য মারা যায়, তাতে না খুব মানে কি মনের মধ্যে খুব লাগে ব্যথা, কেন এরকম জিনিসটা হয়। যাই হোক, আর কি কিছু করার নেই, যার মানুষ হচ্ছে মরণশীল, মানুষকে একদিন চলে যেতেই হয় যেভাবেই হোক, তাই না? তাই আমাদের হাতে কিছু নেই, সবই হচ্ছে ভগবান, যেমন যার যার দিন ধার্য করেছে চলে যাওয়ার, ঠিক তারা চলে যাবেই, তাই না? যাই হোক, দুঃখের কথা বলে সবাইকে কষ্ট দেওয়াটা মানে একটা আলাদা একটা দিক হয়ে দাঁড়ায়। সবাই আনন্দে থাকো, সুখে থাকো, ভালো থাকো, এটাই। আর বাড়ির পরিজনের সাথে থাকো, পরিজনকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, ভক্তি করো, এটাই। বাবা মা জীবনে চলে গেলে না, এর মতো দুঃখ বা কষ্ট আর হয় না কিছু। আমি না মানে আমার মাকে এত তাড়াতাড়ি, বাবা মাকে দুজনকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি। কত বয়স্ক বুড়ো মানুষকে দেখি তখন না খুব কষ্ট হয়, ভাবছি এরাও তো বেঁচে আছেন, তাহলে আমার বাবা মা কেন চলে গেলেন। আমার তো আর ভাই নেই, আমরা 3 বোন, তাই মাঝে মাঝে না কষ্ট হয় যে মার বাপের বাড়িতেও যেতে পারছি না। বাপের বাড়ি বাবা মা থাকলে পরে একটু বাপের বাড়ি আনাগোনা থাকে, ভাই থাকলেও থাকে, কিন্তু আমার ভাই তো নেই, দাদাও নেই, ভাইও নেই। জীবনে ওই একটা কষ্টের দিক আছে যে সবাই ভাইফোঁটার সময় ভাইফোঁটা দিচ্ছে, রাখির সময় রাখি পরাচ্ছে, মানে ওই জিনিসগুলো না খুব কষ্টকর। মানে যাদের জিনিসটা মানে এই আমার মতন তারা ফিল করতে পারে যে এরকম কষ্টটা, তাই না? কিছু বলার নেই আর। তা কি করা যাবে, সবই হচ্ছে কপাল। ছিল আমার ভাই ছিল একটা, সেই ভাইটা হচ্ছে
তোমার যখন 8 মাস তখন বয়স, তখন নিউমোনিয়া হয়ে মারা গেছে। সে কী করবো, হসপিটালে নিতে নিতেই মানে রাস্তায় সে হার্ট ফেল করে। কিছু করার নেই, সত্যি কষ্ট বেদনাদায়ক লাগে যে প্রত্যেকের ভাইফোঁটা দেয়, যে রাখি পরায়, সেটা আমরা পাচ্ছি না। আমাদের মতন মানে যারা আছে তারা পাচ্ছে না, ঠিক না? যাই হোক, আর কি কিছু করার নেই, সবই ভবিতব্য। যেটা হচ্ছে আমাদের না থাকা, সেটা তো আমরা জোর করে কোনো কিছুই রাখতে পারবো না, পাবও না, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যা ক্যাচর ক্যাচর হচ্ছে না এর পাশে, তার জন্য ভিডিও করতে খুব অসুবিধা হয়। কী আজ করা যাবে, কাউকে গিয়ে তার বলা যায় না এই তোমরা চুপ করো আমি ভিডিও করছি। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাই, মিষ্টি বন্ধুরা আমার। ভালোবেসে একটু লাইক কমেন্ট করো, তোমাদের ভালোবাসা সত্যিই আমার জন্য জরুরি। আমি টাইম তোমাদের সঙ্গে শেয়ার করি কেন জানো? আমি বাড়িতে পুরোপুরি একা, আর হচ্ছে যা যা স্থানে কাজে ছেলে বেরিয়ে যায় বন্ধুবান্ধবের কাছে, এখন ছুটিও, এখন পড়াশোনার লাইফটা শেষ, এখন চাকরি বাকরি চেষ্টা চলছে, হাজব্যান্ড চলে যায় কাজে, আমি পুরোপুরি একা। তখন কী করব? এই জিনিসগুলি করে তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করি, কারণ এটার তো দরকার আছে, তাই না? এই যে তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করতে পারি, এটাই হচ্ছে বড়। মায়ের কথা বললেই না আমার চোখের জল এসে যায়, কারণ পারি না, মায়ের কথা সত্যি পারি না। মায়ের কথা মনে পড়লে সত্যি চোখ দিয়ে যেন জল পড়ে। যে কোনো কারোর সাথে যদি আমি আলোচনা করি এরকম কষ্ট হয়। যাই হোক, তোমাদের ইলিশ বাহারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।